সামনে তো বর্ষাকাল, আর আমাদের বাসাটাও তো ভেঙে গেছে। বৃষ্টি জলে তো আমরা ভিজে যাব। হ্যাঁ মা, তোরা চিন্তা করিস না, আমি গিয়ে দেখি কিছু কাঠ পাই কিনা। এরপর টুনি চলে যায় আর যেতে যেতে দেখে সুখী ভাইরা মিষ্টি দিয়ে নিজেদের বাড়ি মজবুত করে বানাচ্ছে। এসব দেখে টুনি ভীষণ চিন্তায় পড়ে যায়। এরা তো দেখছি সবাই নিজের নিজের বাসা ঠিক করছে, আর আমি তো কোনো কাজও পাচ্ছি না। আর কি করি বা আমার ছানাদের এই বৃষ্টির হাত থেকে রক্ষা করব। টুনি এসব বলে জঙ্গলের সবখানে কাঠ খুঁজতে থাকে, কিন্তু কোথাও কাঠ খুঁজে পায় না। হঠাৎ টুনি মাটিতে কিছু কাঠ পড়ে থাকতে দেখে আর সেখানে যায়। এই তো, এখানে কিছু কাঠ পেয়েছি। আমি বরং এই কাঠ বাসায় নিয়ে যাই, আর এই কাঠ দিয়ে আমার বাসা বানাবো। টুনি যখন এসব ভাবছিল তখন সেখানে কালু কাক চলে আসে। কি ব্যাপার রে টুনি, তুই এই কাঠগুলো কোথায় পেলি? আসলে কালু দাদা, এই কাঠগুলো আমি এখানেই কুড়িয়ে পেয়েছি। সামনেই তো বর্ষাকাল আসছে, তাই ভাবছি এই কাঠ দিয়ে আমার বাসাটা মজবুত করব। এই টুনি, এই কাঠে তুই হাত দিবি না। এই কাঠ আমি নিয়ে যাব, আর এই কাঠ দিয়ে আমি আমার বাসা ঠিক করব। না কালু দাদা, এমন করো না। আমি যদি বাসা ঠিক না করতে পারি, তাহলে যে আমার ছানারা বৃষ্টিতে ভিজে যাবে। এরপর কালু জোর করে কাঠগুলো নিয়ে চলে যায় আর টুনি মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, তুমি কাঠ নিয়ে আসোনি? না রে মা, যেটুকু কাঠ কুড়িয়ে পেয়েছিলাম সব ওই কালু নিয়ে চলে গেছে। এখন তাহলে কি হবে মা? টুনি যখন তার ছানাদের সাথে কথা বলছিল হঠাৎ ঝড় ওঠে, আকাশ পুরো কালো হয়ে যায় আর বৃষ্টিও পড়তে থাকে। টুনির বাড়িটাও ভেজে যায়। মা, আমার খুব ভয় করছে। টুনটুন, টুকি, তোরা আমার ডানার নিচে আয়, তাহলে তোরা ভিজে যাবি না। মা, ও মা, বৃষ্টি তো থেমে গেছে, আর আমাদের বাড়িটাও ভেঙে গেছে। তোরা চিন্তা করিস না রে, তোরা এই ডালে বস। আমি তোদের অনু গাছে দাদুর কাছে গিয়ে দেখি কোনো সাহায্য পাই কিনা। এরপর টুনি পেঁচার বাড়িতে গিয়ে ভীষণ অবাক হয়ে যায়। ও মা, কমলার বাড়ি? কমলা তো খাওয়ার ফল, কমলার আবার বাড়ি হয় নাকি? উলু পেঁচা কাকু, ও উলু পেঁচা কাকু, বাড়িতে আছো গো? আরে টুনি যে, কি ব্যাপার, কিছু হয়েছে নাকি? আসলে কাকু, কাল বৃষ্টিতে আমার বাসাটা ভেঙে গেছে। আমরা যে খুব অসহায় পড়েছি, তাই একটু সাহায্যের জন্য এসেছি। আমার যে একটা বাসার খুব প্রয়োজন। তোমার ওই কমলা বাড়ির রহস্য আমাকে বলো। আসলে টুনি, আমি এক পাখি রানীর উপকার করেছিলাম, আর সেই রানী আমাকে একটা ওষুধ দিয়েছিল, আর বলেছিল ওই ওষুধ যদি কোনো ফলের গাছে দেওয়া হয় তাহলে একটা ফল অনেক বড় হয়ে যাবে, তারপরে সেটা একটা বাড়িতে পরিণত হবে। তারপর উলু পেঁচা টুনিকে সেই ওষুধটা দেয় আর টুনি সেই ওষুধ নিয়ে বাসায় যায়। এরপর টুনি তার ছানাদের নিয়ে একটা আপেল গাছের কাছে যায় আর আপেল গাছের গোড়ায় সেই ওষুধ দেয়। আর হঠাৎ সেই গাছের একটা আপেল অনেক বড় হতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই সেই আপেল একটা বাড়িতে পরিণত হয়। আর এসব দেখে তারা অনেক খুশি হয়। কি মজা, কি মজা, আমাদের নতুন বাড়ি। এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ খুব ঝড় বৃষ্টিতে সবার বাসা ভেঙে যায়, কিন্তু টুনির বাসা ভাঙে না। কি রে টুনি, আমাদের সবার বাসা ভেঙে গেল, কিন্তু তোর বাসার তো কিছুই হয়নি। এই রহস্য কি, বল আমাদের। এরপরে টুনি সেই ওষুধের কথা তাদেরকে বলে আর তারা উলু পেঁচার কাছে যায়। উলু পেঁচা সবাইকে ওষুধ দিলেও কালু কাককে ওষুধ দেয় না। শোন কালু, শুনেছি তুই টুনির কাঠ জোর করে নিয়ে গিয়েছিলি, আর যে অন্যের ক্ষতি করে তাকে আমি সাহায্য করি না। এরপর থেকে সবাই ফলের বাড়িতে থাকে আর কালু কাক নিজের ভুলের জন্য অনুতপ্ত হতে থাকে।